আসসালামু আলাইকুম। বেঙ্গলি ফ্লেভার উইথ সোনিয়া কুকিং চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমি এখন গ্রামে, আর গ্রামে আপনারা জানেন অনেক কিছুই হাতের কাছে পাওয়া যায় না। তো বিকল্প ওয়েতে কিভাবে কোরমা রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। গ্রামে কাঠবাদাম কিংবা কাজু বাদাম না পাওয়া গেলেও হাতের কাছে চীনা বাদামটা কিন্তু খুব সহজেই পাওয়া যায়। এটা আমাদের ঘরেই ছিল। তো এই বাদামটাই প্রথমে ছিলে নিলাম। আর এটাকে পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো যাতে পাটায় বেটে নিতে সুবিধা হয়। হাতের কাছে টক দই নেই, তো আমার তো টক দই অবশ্যই লাগবে, কিন্তু গুঁড়ো দুধটা রয়েছে আর সেই সাথে লেবু রয়েছে গাছে। তো গাছ থেকে একটা লেবু নিয়ে এসেছি। আর এখন গুঁড়া দুধটা প্রথমে লিকুইড দুধ বানিয়ে নিলাম। তারপর এই দুধের সাথে 2 টুকরো লেবু মিশিয়ে দিলাম। আর এটাকে সুন্দর করে নেড়ে নিলে হয়ে যাবে টক দই। এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি হাফ কেজির মতো। আর এগুলো রেগুলার কাট করে কাটা। এগুলোকে কিছুক্ষণ ম্যারিনেট করে রাখবো, তার জন্য হাতে বানানো টক দইটা দিয়ে দিলাম। আর সেই সাথে দিয়ে দিলাম সামান্য পরিমাণে লবণ, দিয়ে দিলাম সামান্য আদা বাটা, রসুন বাটা আর কিছুটা লাল মরিচের গুঁড়া। এবার এগুলোকে খুব ভালো করে মাখিয়ে রেখে দেব কিছুক্ষণ। আমার বাদবাকি কাজ শেষ করতে যতক্ষণ লাগে ঠিক ততটুকু সময়ে, ঘড়ি ধরে রাখার কোনো দরকার নেই। এবারে ভিজিয়ে রাখা বাদামগুলো প্রথমে বেটে নিলাম, আর তারপর বেটে নিলাম কিছুটা পেঁয়াজ, কারণ আমার এই কোরমাটা বানাতে বাটা পেঁয়াজ লাগবে। এবারে প্রথমে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর প্রথমে আমার কাজ হচ্ছে বেরেস্তা করে নেওয়া, কারণ এই কোরমাটা বানাতে বেরেস্তা মাস্ট লাগবে। আর তারপর ওই বেরেস্তা ভাজা তেলে পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। শুধু পেঁয়াজ বাটা 1 মিনিট মতন ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা, রসুন বাটা আর সামান্য একটু লবণ। আর এই কাঁচা মশলাগুলো একত্রে 1 থেকে 2 মিনিট মতন ভেজে নেব, যাতে এর ভিতর থেকে সমস্ত প্রকার কাঁচা গন্ধ চলে যায়। আর তারপর দিয়ে দিচ্ছি সেই বাদাম বাটা। আর বাদাম বাটা কিছুক্ষণ নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিলাম লিকুইড মিল্ক। এই মিল্কটা কিন্তু আমি গুঁড়ো দুধ দিয়ে বানিয়েছি পানি মিশিয়ে। আর এবারে দিয়ে দিলাম সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়া আর সামান্য একটু ধনিয়ার গুঁড়া, দিয়ে বাদবাকি যেই লিকুইড মিল্কটা ছিল সেটাও দিয়ে দিলাম। দিয়ে আরও কিছুটা সময় কষিয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করে রাখা মুরগির মাংস, দিয়ে এটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালো করে কষিয়ে নিতে হবে। নিচে যাতে পোড়া লেগে না যেতে পারে সেজন্য যে বাটিতে ম্যারিনেট করে রেখেছিলাম সেটা ধুয়ে হালকা একটু পানি এতে অ্যাড করে দিলাম। প্রায় 10 থেকে 12 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে কষিয়ে নিয়েছি। আর এবার এতে অ্যাড করে দিলাম পরিমাণ মতো পানি। আর এই পানিতেই এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে। আর এই কোরমাটা নামানোর আগে এর সাথে অ্যাড করে দিলাম সামান্য একটু চিনি। এই চিনিটা অবশ্যই ব্যবহার করতে হবে, এটা মুখের স্বাদের জন্য। আর সেই সাথে দিয়ে দিলাম বেরেস্তা ভাজা। এই তো এটা রেডি হয়ে গিয়েছে। তো এবার সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার পরবর্তী রেসিপিটি দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন।